বিশ্ব ইজতেমায় হাজার হাজার লোক একসাথে ওযু করতেছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, লাখো লাখো মুসল্লিদের অশ্রুসিক্ত নয়নে সমাপ্ত হল 2024 এর বিশ্ব ইজতিমা। গত 2 ফেব্রুয়ারি শুরু হলো ঐতিহাসিক বিশ্ব ইজতিমা। প্রতি বছরের ন্যায় এবারও শুরু হলো টঙ্গীর তুরাগ নদীর তীরে এই মহান মিলন মেলা। শুক্রবার জুমার নামাজের পর বিশেষ বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতিমা। 3 দিন ব্যাপী এই বিশ্ব ইজতিমায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানের আগত মুরব্বীগণ বয়ান পেশ করেন। প্রতি বছরের ন্যায় এবারও সারা দেশের 30 থেকে 40 লক্ষাধিক মুসল্লি ইজতিমায় অংশগ্রহণ করেন। অর্ধ শতাধিক দেশ থেকে আরও আগমন করেন লক্ষ লক্ষ মুসল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি আয়াত হলেও তোমরা আমার পক্ষ থেকে অন্যের নিকট পৌঁছে দাও। মহান আল্লাহ তাআলা বিশ্ব মানবতার কল্যাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দিন ইসলাম প্রেরণ করেছেন, এর দাওয়াত অন্যের নিকট পৌঁছে দেওয়ার নামই হলো তাবলীগ। হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এর মাধ্যমে প্রতিষ্ঠিত এই তাবলীগ জামাত সেই দাওয়াতি কাজেই করে চলছে বিশ্বব্যাপী। এরই একটি অংশ হলো বিশ্ব ইজতিমা, যেখানে পুরো 1 বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়। ইজতিমার পর এখান থেকে দেশ বিদেশে তাবলীগের জামাত বের হয়। 1946 সালে প্রথমবারের মতো কাকরাইলের সেই বিখ্যাত মসজিদে ইজতিমা অনুষ্ঠিত হয়। 1948 সনে চট্টগ্রামের হাজী ক্যাম্পে এবং 1958 সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এই ইজতিমা অনুষ্ঠিত হয়। দিন দিন লোকসংখ্যা বাড়তে থাকলে 1966 সালে টঙ্গীর একটি মাঠে ইজতিমা অনুষ্ঠিত হয়। বিদেশি কয়েকটি জামাতও এতে অংশ নেয়। সেই তখন থেকেই এর নাম হয় বিশ্ব ইজতিমা। তারপর 1967 সনে টঙ্গীর তুরাগ নদীর তীরে প্রথমবারের মতো বিশ্ব ইজতিমা অনুষ্ঠিত হয়। সেই থেকে আজ পর্যন্ত এখানেই প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক বিশ্ব ইজতিমা। গত 2 ফেব্রুয়ারি যে বিশ্ব ইজতিমা শুরু হলো, গতকাল 4 ফেব্রুয়ারি তার সমাপ্তি হয়। বিশ্বনবীর হাদিস অনুসারে আপনিও দাওয়াতে তাবলীগের কাজে আসুন, অন্যকেও আসতে উৎসাহিত করুন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমিন।